আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে সলিউশন টু ইংলিশ কোয়েশ্চেন্স উইথ এক্সপ্লেনেশন। আমি গতকাল অর্থাৎ 7 ফেব্রুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক এর নিয়োগ পরীক্ষার ইংরেজি প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। Number 1. The antonym of the word callous is, অর্থাৎ খেলাসের অ্যান্টোনিম কি? আমরা জানি যে খেলাস অর্থ হচ্ছে অনুভূতিহীন বা নির্মম। তো এখানে আছে কম্প্যাশনেট, যার অর্থ হচ্ছে দয়াশীল, সহানুভূতিশীল। তারপর খতে আছে ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, আনসিম্প্যাথেটিক মানে হচ্ছে নিষ্ঠুর। তারপর ফিকল অর্থ হচ্ছে পরিবর্তনশীল বা অস্থির। সো যেহেতু ক্যালাস অর্থ হচ্ছে নির্মম বা অনুভূতিহীন, আর কম্প্যাশনেট অর্থ হচ্ছে দয়াশীল বা সহানুভূতিশীল, সুতরাং এটার অ্যান্টোনিমাস হচ্ছে কম্প্যাশনেট। অপশন ক হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 2, দ্য অ্যাডজেক্টিভ অফ টেনাসিটি ইজ, তো আমরা জানি যে টেনাসিটি হচ্ছে দৃঢ়তা বা জিদ, কোনো কিছু করার ব্যাপারে যে দৃঢ় সংকল্পতা, সেটা হচ্ছে টেনাসিটি। তো এটার অ্যাডজেক্টিভ চাওয়া হয়েছে, আমরা জানি যে টেনাসিটির অ্যাডজেক্টিভ হচ্ছে টেনাশিয়াস, অর্থাৎ অপশন ক হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 3, হি স্পেন্ট দ্য আফটারনুন ইন প্লেয়িং কার্ডস। হিয়ার প্লেয়িং ইজ অ্যান, অর্থাৎ এখানে প্লেয়িং কোন ধরনের পার্টস অফ স্পিচ বা কোন পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখানে আছে ভার্বের সাথে আইএনজি। আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে যদি নাউনের মতো ব্যবহৃত হয় সেন্টেন্সে, তাহলে সেটা হবে জিরান্ট, আর যদি অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। সো এখানে ইন হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে প্লেয়িংটা এখানে মূলত প্রিপোজিশনের নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আরেকটা যদি বলি যে কার্ড কখনো নিজে প্লে করতে পারে না, কার্ডকে প্লে করা হয় বা কেউ প্লে করে কার্ড, সুতরাং এটা এখানে এই সেন্সে এটা এখানে জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশন খ হচ্ছে এখানে কারেক্ট। এই সংক্রান্ত আমার লেকচার আছে, ভালোভাবে আপনারা দেখতে পারেন যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল কীভাবে আমরা আইডেন্টিফাই করব। নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট, অর্থাৎ এখানে নিচে 4টি সেন্টেন্স দেওয়া আছে, এর মধ্যে কোনটি কারেক্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো সেন্টেন্সই হচ্ছে মূলত কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি 2 বা ততোধিক ক্লজ থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, এখানে রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত থাকতে পারে। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি টেল মি হোয়াট ইজ লাইফ। এই যে হোয়াট ইজ লাইফ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা এখানে ইন্টারোগেটিভ ফর্মেটে আছে। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজটি অবশ্যই অ্যাসার্টিভ ফর্মেটে হতে হবে। তো এটা ইন্টারোগেটিভ ফর্মেটে আছে, অর্থাৎ সাবজেক্টের আগে ভার্ব চলে আসছে, এখানে হাউ ইজ লাইফ ভার্ব আগে চলে আসছে, সুতরাং এটা ইন্টারোগেটিভ ফর্মেটে আছে। তারপর ডু ইউ নো হোয়াট ইজ লাইফ, এই যে হোয়াট ইজ লাইফ এটাও ইন্টারোগেটিভ ফর্মেটে আছে। তো এখানে সাবঅর্ডিনেট ক্লজ সবসময় আমরা জানি অ্যাসার্টিভ ফর্মেটে থাকবে, সেটা অপশন গতে আছে, অর্থাৎ টেল মি হোয়াট লাইফ ইজ, সুতরাং অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, ফুল এক্সপ্রেশন অব এনবি ইজ, তো আমরা জানি যে এনবি হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, তো এটা আমরা সংক্ষিপ্ত আকারে ব্যবহার করি, এটার ফুল ফর্ম হচ্ছে নোটা বেনে। অপশন খ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 6, দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অব দ্য সেন্টেন্স হু ক্যান ডু ইট, তো আমরা জানি যে যদি অ্যাক্টিভ ভয়েসে হু থাকে, অর্থাৎ হু থাকলে তার পরিবর্তে বাই হুম ব্যবহৃত হবে। এখানে বাই হুম ব্যবহার করা হয়েছে অপশন ক এবং অপশন গতে, সো বাকি দুইটা এখানে বাদ যাবে প্রথমেই। সো এখানে আবার একটা জিনিস হচ্ছে মডেল অক্সিলারি আছে, আমরা জানি যে ক্যান যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে সেটা সেন্টেন্সে থেকে যায়, অর্থাৎ বাই হুম ক্যান, তারপর ইট অবজেক্টিভ সাবজেক্ট হবে ইট বি ডান, আর মডেল অক্সিলারি থাকলে একটা বি আসে, সো বাই হুম ক্যান ইট বি ডান, আর এটা অবশ্যই ইন্টারোগেটিভ ফর্মেটে হবে, বাই হুম ক্যান ইট বি ডান, যেটা দেয়া আছে অপশন গতে, আর অপশন কতে এটা দেয়া আছে অ্যাসার্টিভ ফর্মেট, এটা হবে না, সো অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 7, দ্য ফ্রেজ ফাইট শাই অফ মিনস, আমরা জানি যে ফাইট শাই অফ মানে হচ্ছে কোনো কিছু এড়িয়ে চলা, অর্থাৎ এখানে আছে অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে চলা, আর বাকি অর্থগুলো হচ্ছে ফ্লি অর্থ পলায়ন করা, কোয়ারেল ঝগড়া করা, স্ট্রাগল মানে হচ্ছে যে সংগ্রাম করা, সো এখানে ফাইট শাই অফের অর্থ হচ্ছে অ্যাভয়েড এড়িয়ে চলা, অপশন ক হচ্ছে কারেক্ট।
নাম্বার 8 দ্য ওয়ার্ড লিউনার ইজ রিলেটেড টু। তো আমরা জানি যে লিউন মানে হচ্ছে যে চন্দ্র, লিউনার মানে হচ্ছে যে চন্দ্র সম্বন্ধনীয় কোনো কিছু। সো অপশন খ হচ্ছে কারেক্ট, মুন। নাম্বার 9 ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে চারটির মধ্যে কোনটি কারেক্ট? সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এটা সেন্টেন্সটি ইনকারেক্ট, কারণ হচ্ছে ডিকশনারিতে কোনো ওয়ার্ড খুঁজতে গেলে আমরা ব্যবহার করি লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। সো এটা সি ব্যবহার করাটা ভুল হয়েছে। তারপর ওপেন পেজ 50, এটাও ভুল, কারণ পেজ অ্যাট 50, ওপেন অ্যাট পেজ 50, অর্থাৎ এখানে নির্দিষ্ট করার ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। 50 নম্বর পৃষ্ঠা খোলো, ওপেন অ্যাট পেজ 60। তারপর দ্য ম্যান হ্যাজ রিটার্নড ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। দ্য ম্যান রিটার্নড হলে ঠিক ছিল, এটাও ইনকারেক্ট এখানে, যেহেতু প্রেজেন্ট পারফেক্টে দেওয়া আছে। সো দে হ্যাভ গন ফর এ পিকনিক, এটা হচ্ছে এখানে কারেক্ট, অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 10 স্টুডেন্টস হ্যাভ ফ্রি ড্যাশ টু দ্য টিচার্স। তো এখানে আমাদেরকে একটি ভার্ব ব্যবহার করতে হবে। আমরা জানি যে এখানে অ্যাক্সেস অর্থ হচ্ছে যে অতিরিক্ত কোনো কিছু, তারপর এক্সিস মানে হচ্ছে অক্ষ, তারপর অ্যাসেস মানে হচ্ছে মূল্যায়ন করা। তো স্টুডেন্টস হ্যাভ ফ্রি, শিক্ষার্থীদের টিচারের কাছে সহজে প্রবেশাধিকার আছে। তো প্রবেশাধিকার ইংরেজি হচ্ছে অ্যাক্সেস টু। সো এখানে অ্যাক্সেস ব্যবহৃত হবে, অপশন গ হচ্ছে কারেক্ট। নাম্বার 11 হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট, অর্থাৎ এখানে কোনটি কারেক্ট? তো আমরা জানি যে ফার্নিচার হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, যার সাথে কখনোই এটাকে প্লুরাল করা যায় না, অর্থাৎ ফার্নিচার কখনো ফার্নিচার্স হয় না। এটাকে আমরা যদি প্লুরাল করতে হয় তাহলে অ্যান আইটেম অফ ফার্নিচার, 2 আইটেমস অফ ফার্নিচার, 3 আইটেমস অফ ফার্নিচার, কিন্তু ফার্নিচারকে প্লুরাল করা যাবে না। সিনারিস একইভাবে, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে প্লুরাল করা যাবে না। ইনফরমেশনও হচ্ছে এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে প্লুরাল করা যায় না। এখানে আছে প্রসিডস, এটার অর্থ হচ্ছে যে লাভ, বা আমরা বলি যে আয় বা লাভ, এটা হচ্ছে প্রসিডস, অর্থাৎ অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 12 ইন ফেয়ার অফ ড্যাশ হি এসকেপড আলসোয়ার, অর্থাৎ কিসের ভয়ে? অ্যারেস্ট হওয়ার ভয়ে, অর্থাৎ অ্যারেস্ট হওয়ার ভয়ে সে কোথাও লুকিয়ে আছে। তো এখানে অ্যারেস্টেড হওয়া হচ্ছে বিং অ্যারেস্টেড, অর্থাৎ অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 13 চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে চারটির মধ্যে কোনটি কারেক্ট? মূলত ডিসকাসের ব্যবহার। আমরা জানি যে ডিসকাস হচ্ছে এমন একটি ভার্ব যার পরে কোনো প্রিপোজিশন ব্যবহৃত হয় না, অর্থাৎ হি ডিসকাস দ্য ম্যাটার, এটা হচ্ছে এখানে কারেক্ট, অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 14 দ্য ওয়ার্ড ভাইটাল ইজ অ্যান। তো ভাইটাল হচ্ছে গুরুত্বপূর্ণ বা অত্যাবশ্যকীয়, এটা একটা অ্যাডজেক্টিভ, অপশন খ হচ্ছে এখানে কারেক্ট। আমরা জানি যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝালে অ্যাডজেক্টিভ হয়, আর ভাইটাল হচ্ছে অত্যাবশ্যকীয়, এটা একটা অবস্থা বুঝিয়েছে, সুতরাং এখানে এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। নাম্বার 15 হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য 2 চিলড্রেন। তো আমরা জানি যে 2 এর মধ্যে যদি ভাগ করা বোঝায় তাহলে বিটুইন, আর 2 এর অধিক হলে অ্যামং। সো এখানে দুইটা বাচ্চার মধ্যে যেহেতু এটা ভাগ করে দেওয়া হয়েছে শিশুর মধ্যে, সেই অর্থে এখানে বিটুইন হবে, অপশন ক হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 16 সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। তো এটার কম্পাউন্ড করতে হবে আমাদেরকে। তো এটা এখানে মূলত কমপ্লেক্স আছে। তো আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দো থাকলে তার পরিবর্তে বাট ব্যবহৃত হয়, কনজাংশন হিসাবে বাট ব্যবহৃত হয়। সো হি ইজ পুয়ার বাট অনেস্ট, অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 17 হাসান হ্যাড রেড মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার। অর্থাৎ এখানে পয়েম যদি বলি তাহলে মোস্ট অফ দ্য একটা পয়েম তো হয় না, মোস্ট অফ দ্য পয়েমস হতে পারতো, মোস্ট অফ দ্য ড্রামাস, মোস্ট অফ দ্য প্লেস, অর্থাৎ বেশিরভাগ নাটক, বেশিরভাগ কবিতা, এগুলো যদি হতো তাহলে এগুলো প্লুরাল করা হতো, কিন্তু এটা করা হয় নাই। কিন্তু এখানে দেওয়া আছে ওয়ার্কস, অর্থাৎ শেক্সপিয়ারের বেশিরভাগ কাজগুলোই সে পড়েছে, মোস্ট অফ দ্য ওয়ার্কস, অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 18 দ্য ওয়ার্ড অমনিভারাস মিনস। তো আমরা জানি যে অমনিভারাস অর্থ হচ্ছে যে সর্বভুক, অর্থাৎ সব ধরনের খাবারই খায়, যেটা হচ্ছে অমনিভারাস। সো ইটিং অল টাইপস অফ ফুড হচ্ছে কারেক্ট, অপশন এ। নাম্বার 19 আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ কোন ওয়ার্ডটি এখানে কারেক্ট স্পেলিং সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে হরোস্কোপ ভুল আছে। হরোস্কোপ মানে হচ্ছে যে কোষ্ঠী বা জাত পত্রিকা, অর্থাৎ ভবিষ্যৎবাণী করতে পারে, এরকম শর্ট ভবিষ্যৎবাণী যেটা করে সেটা হলো হরোস্কোপ, যে পত্রিকা দেখে করে। এখানে একটা আর হবে। তারপর নিউমিনিয়া, PNEUMONI, এটা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। আর অকেশনটা ভুল হচ্ছে, এখানে একটা এস হবে। এম্বারাসের মধ্যে BARRAS হয়, অর্থাৎ সব মিলিয়ে অপশন খ হচ্ছে কারেক্ট, নিউমিনিয়া।
নাম্বার 20, দ্য টু সিটিজ ইন আ টেল অফ টু সিটিজ আর, অর্থাৎ এ টেল অফ টু সিটিজ এটা হচ্ছে চার্লস ডিকেন্সের একটি নোভেল বা উপন্যাস। তো এটার মধ্যে মূলত দুইটা শহরের কথা বলা হয়েছে, সেই দুইটা শহর হচ্ছে লন্ডন এবং প্যারিস। অপশন খ হচ্ছে এখানে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন, আর কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে জানান। আর আপনাদের অ্যাপ্রিসিয়েশন যদি আমি পাই তাহলে আমি রেগুলার আপনাদের জন্য ভিডিও তৈরি করব। আর অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।